ভাসে চোখের জলে, রাধা কৃষ্ণের সেই ভাব শরীরে, তখন ভক্ত কিন্তু ডুব দেয়। কিন্তু যদি বিষ্ণু সত্তা দেখতে যাই, সেই ভাব কি আছে ওই জায়গায়? যদি বিষ্ণুর হাত আমরা দর্শন করি, বসে শোনেন নরনারী, বিষ্ণুর কিন্তু দুটি হস্ত না, চারটি হস্ত পাই, শঙ্খ চক্র গদা পদ্ম। তাহলে শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ দিয়ে কি করবে? যুদ্ধ বাঁধলে ওই যে পঞ্চজন শঙ্খ, এই শঙ্খ বাজাবে। চক্র দিয়ে কি করবে? যারে যারে পারে শীত করে বুট করে কাট করে ফেলবে। এতে কি ভক্তির মনে ভক্তি উদয় হবে? হ্যাঁ। আর গদা দিয়ে বাড়াই শীত করবে। তাহলে ভক্ত যদি ওই দেখে, দাঁড়িয়ে বলি সভা পাখে, ভক্তর কি আর ভক্তির উদয় হবে বুকে? এটা কিন্তু নয়। কিন্তু আমার রাধা গোবিন্দের মুক্তি দর্শন করার পরে সেই মাধুর্যমণ্ডিত ভাব দেখা মাত্র ভক্তের দুটি চোখে জল ঝরে, আমার গোবিন্দের চরণ তলে তখন টান টান হয়ে পড়ে। তাহলে আমি বলি তোমার কাছে তাই, তুমি যে বললে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, আমি তো বিষ্ণু ভক্তির কথা শুনতে তোমার কাছে আসি নাই। কোন পথে গেলে কৃষ্ণ প্রাপ্তি হয়? কৃষ্ণ বিষ্ণু এক নয়, কহ ভালো করে কহ, আরো কিছু তোমার কাছে আমার জানবার আশায়। কথা বোঝা যাচ্ছে কি? এরপরেই বলল স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কয়ে হো বাহ্য আগে কহ আর। রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। বললে কৃষ্ণতে যদি কেউ কর্ম অর্পণ করে তাতেই সে কৃষ্ণকে পেতে পারে। আচ্ছা বলেন দেখি, আমার ভক্ত যদি কেউ হয় চরাচরে, সে কি কৃষ্ণের সব কিছু সমর্পণ করতে পারে? কোনোদিন পারে? প্রকৃত ভক্ত যারা হয় তারা সমস্ত কর্ম অর্পণ করে না, গোবিন্দের রাঙা পায়। আমি ছোট্ট একটা উপমাতে বোঝাই। আমাকে যে পালা দিয়েছে এর মধ্যে তো কোনো হাসি কথা নাই। আপনারা যদি চান দুটো একটা গল্প দিতে পারি, কিন্তু ওগুলো তো আমারও ভালো লাগে না, নাকি? ওতে খালি খালি কি বাজে, মুখটাই বাজে হয়ে যায়। প্রকৃত ধর্ম কথা যাতে মানুষে না পায় ব্যথা, যাতে বারে ভক্তিলতা, সেই কথার মধ্যে থাকলে আমার মনে হয় ভালো হয়। বসে শোনেন নারী নরে কি বলবো সবাধারে। তাহলে কোন পথে গেলে আমি পেতে পারি তারে? রামানন্দ পথ দেখালো কি? সমস্ত কর্ম যদি কৃষ্ণের প্রতি কেউ আত্মসমর্পণ করে। বলেন দেখি, আমার ঠাই কেউ একজন রাস্তা দিয়ে যায়, ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ছেলের হাতে একটা বোঝা ছিল, ওই বোঝা নিয়ে ছেলে রাস্তা দিয়ে যায়। বাবা বাজার করতে গেছে, কি বলবো আপনাদের কাছে, বাজারে গিয়ে বাজার করছে। ছেলে বাড়ি এসে বোঝাটাকে রেখে বাজারের দিকে ছুটে গেছে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাজারে গেল। এখন বাবা দেখছে তাই, ছেলে দেখছে তাই, বাবা বাজারের ব্যাগটা বয়ে নিয়ে রাস্তা দিয়ে যায়। বাবা অন্তরে করলো ধারণা, আমার এ বোঝা বইতো আর বইতে হবে না। কেন? আমার ছেলে এসে গেছে না, মনে আছে ভাবো, হাতের বোঝাটা ছেলের হাতে দেবো, ছেলে বাড়ি নিয়ে চলে যাবে, আমার বোঝা হালকা হবে, আমি একটু আনন্দ পাবো। আমি বৃদ্ধ হয়ে গেছি তো। ছেলে মোটর সাইকেল নিয়ে গেল, বাবার সাথে দেখাও হলো, কিন্তু বোঝাটা ছেলে নিল না। আচ্ছা, প্রকৃত আদর্শবান যদি ছেলে হতো এই কাজটা কি করতে পারত? ছেলের কর্তব্য ছিল কি? বাবাকে দেখা মাত্র বোঝাটা তুলে নেওয়া। কেন? ছেলে বলতো তাই, তুমি সংসারের সমস্ত বোঝা বহন করো, আমার কথা নাও, বাবা এইটুকু বোঝা আমার কাছে দাও, অন্তত এইটুকু বোঝা হালকা হোক। তাহলে যদি কেউ ভক্ত হয়, যিনি গোবিন্দ তিনি জগতের বোঝা বয়, ভক্ত হলে পারে আর নিজের বোঝা দিতে চায় না তারে, সে তখন ডাক দিয়ে বলে গোবিন্দের ধারে, আমি বোঝা বইব তাতে দুঃখ নাই, তুমি গোবিন্দ সুখে থাকো, আমি এইটুকু ভিক্ষা চাই। ভক্ত কখনো পূর্ণভাবে আত্মসমর্পণ, পূর্ণভাবে তার সমস্ত কিছু সঁপে দিতে পারে না। ভক্ত জানে তাই, আমি জীবনে যত পাপকর্ম করেছি, যদি এই পাপকর্ম দিয়ে আমার গোবিন্দের পাই, তাতে যদি আমার গোবিন্দ কষ্ট পায়, আমার মনে আছে ভাবো, আমার জীবনের ভালো যতটুকু আমি ততটুকু আমার গোবিন্দকে দেব।
মন্দটুকু আমি ধরে রাখবো, মনে আছে ভাবো, ওই মন্দটুকু নিয়ে আমি কাঁদবো, কিন্তু তুমি হরি সুখে থাকো, আমার ভালো যতটুকু আমি তোমাকে দেব। আমি চাই না তুমি আমার জন্য কোনোভাবে কোনো কষ্ট পাও। তাহলে প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা সমস্ত কর্ম গোবিন্দের প্রতি আত্মসমর্পণ করে না, তারা বসে শোনেন আপনারা। একদিন সত্যব্রত চাষার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। নারায়ণ ডাক দিয়ে বলে, গোবিন্দের ঠাই। ওই যে কৃষ্ণচন্দ্র যিনি নারদের কাছে বললেন, তিনি, নারদ তুমি তো মনে করো তোমার উপরে ভক্ত জগতে নাই। বল, হ্যাঁ প্রভু, আমার উপরে ভক্ত আর কে? বলে, চলো তাহলে মত্তধামে যাই, তোমার একটু ভক্ত দেখাই আনি। ভক্ত দেখাতে আনলো। বসে শোনেন জ্ঞানী দল দুইজনে ঘুরতেছিল। সত্যব্রত চাষার বাড়ি গেল। গোবিন্দ ডাক দিয়ে বলে, তাই নারদ, এর মতো কৃষ্ণ ভক্ত জগতে কেউ নাই। বলে, চলো তাহলে যাই, আসছি যখন একক তো খাইয়েই যাই। দুইজনে যাওয়ার পরে বসে আছে, বিছনা দিয়েছে, বৈষ্ণব এসেছে ঘরে। ওরা তো আর জানে না দুইজন কারা, গোবিন্দ আর নারদ দুইজন এসেছে ঘরে। ওরা ছদ্মবেশে গেছে আর ভক্ত ভাবছে ভক্ত আমার বাড়িতে এসেছে। পদধৌত করে ভালো বিছনা সাজিয়ে দিয়ে বলছে, আপনারা বসেন। উনি তো নাঙল চাষে গেছে, উনি আসার পরে কথা হবে সঙ্গ ধরে। কথা নেবেন, আমি রন্ধন করব, আপনারা সেবা নেবেন। স্ত্রী তার রন্ধনে গেল। বসে শোনেন জ্ঞানী দল, রন্ধন সারা হয়ে গেল। সত্যব্রত এই মুহূর্তে ঢুকলো। স্ত্রী এসে ডাক দিয়ে বলছে, তাই জানো বাড়িতে দুইজন বৈষ্ণব এসেছে, কত ভালো মানুষ, কত কৃষ্ণ কথা কয়। বলে, ভালো, সেবা দাও। নারদ তো ফাজিল কম না, ও ফাজিল তো এক জায়গায় দাঁড়ায় থাকা লোক না। ও তাকের পরে দেখে তাই পরিস্থিতি ভালো নয়। একজন কৃষ্ণ ভক্ত হলে তার বাড়িতে তরবারি থাকবে কেন? এটা তো ঠিক না। খালি তরবারি না, সে দেখে তাই পাশে একটা চাবুকও আছে রে ভাই। নারদ খোসা দিছে নারায়ণের ধারে, প্রভু খাওয়া যাবে না এই ঘরে। বলে, কেন? বলে, কৃষ্ণ ভক্ত থাকলে তার বাড়ি অস্ত্র থাকবে কি করিয়ে? বলে, শোন নারদ, ভেজাল বাদাইস না, এটা কথা নেই, ও বাড়ি যা থাকে থাকবে। ভক্ত তো কৃষ্ণ ছাড়ার কিছু বোঝে না, তুই তো জানিস না, এদের মতো কৃষ্ণ ভক্ত হয় না। ভাত যাদাই খাইয়ে চল বাড়ি যাই, ভেজাল বাঁধানোর দরকার নাই। বলে, শোনো, ভক্ত যখন পরীক্ষা করতে আসছি আমি না শুনে যাব না। বলে, কি শুনবি? বলে, এই চাবুক আর তরবারি রাখলো কেন? এত বড় ভক্ত, তার বাড়ি অস্ত্র থাকবে কেন? বলে, নারদ ভেজাল বাঁধাইস না। বলে, শুনবি? বলে, হ্যাঁ। বলে, তাই শোন। সত্যব্রত পাটা ধুয়ে এসে কেবল ঘরে বসেছে, বৈষ্ণবদের প্রণাম করেছে। নারদ কয় যে, প্রণাম দেবা পরে এই চাবুক রাখছো কেন ঘরে? সত্যব্রত বলে, আপনারা এসেন বৈষ্ণব হয়ে সেবা নিতে ঘরে, আপনারা এসব কথা শুনে কি করবেন বলেন দেখি মোরে। হ্যাঁ। নারদ বলে, তাই এই চাবুক আর তরবারির জবাব না দিলে তোমার বাড়ি খাবো না, নেই বুঝবানি ঠেলা কোন জায়গায়। আর বৈষ্ণব অপরাধী হলে তোমার নরকে জায়গা নাই। সত্যব্রত বলে, তাই কথা তো ঠিক, কিন্তু জবাব না নিলে নয়। বলে, দিতেই হবে। সত্যব্রত বলে, তাই যদি কোনোদিন নারদরে পাই, মনে আছে ভাবো, এই তরবারিটা রেখে চোর ফাঁসার মধ্যে ভরবো। নারদ বলছে, গোবিন্দের ধারে, গোবিন্দ কোন রকম বলে না যে আমি আইছি। এই কেন বড়ি এই দিল, ঠিক নাই। বলছে, আচ্ছা সত্যব্রত, তা নারদের পরে তোমার এত রাগ কেন? বলে, শোনো, ও যেখানেই যাবে গোবিন্দ রক্ষা করো, ও যেখানেই যায় টুং টুং করে খালি গোবিন্দ গোবিন্দ ছাড়া ওর আর কিছু নাই। ও জলে পড়লেও গোবিন্দ, পাহাড় থেকে পড়লেও গোবিন্দ, সব জায়গায় ও গোবিন্দ। ওই একবারও কি জানে বিশ্ব জগৎ যে চালায় তার কত কাজ? আমি মনে করি তাই ও সারাদিন ওর জন্য গোবিন্দের রেস্ট নাই। হ্যাঁ, ওই শালারে যদি মারিয়ে দিই আমার গোবিন্দ একটু রেস্ট পাবে। নারদ চিন্তিত দিছে, বলি এ তো মারাত্মক ভক্ত। বলি, এইরূপ ভক্ত তা তো জানি না। বলে, চাবুক রাখছে কেন? তাই শোন। বলে, আচ্ছা চাবুক রেখেছো কেন? বলে, যদি কোনোদিন প্রহ্লাদরে পাই ওইটা পিটাই মারতে চাই। বলে, প্রহ্লাদের পরে এত? বলে, শোনো, পাহাড় থেকে পড়ে গেল, গোবিন্দ রক্ষা করো। পাগলা হাতি ছেড়ে দিল, গোবিন্দ রক্ষা করো। বিষের বাটি দিল, গোবিন্দ রক্ষা করো। ওই একবারও কি ভেবেছিল ওই বিষের বাটি যদি আমার গোবিন্দের কিছু হতো? ও পাহাড় থেকে বললো, বলো গোবিন্দ রক্ষা করো। ওরে রক্ষা করতে গিয়ে যদি আমার গোবিন্দের কোনো ক্ষতি হতো? আমি মনে ভাবলাম, তাই এই দুই শয়তানরে মারিয়ে দিলি, তাতে আমার গোবিন্দ একটু রেস্ট পায়। ভক্ত এত সোজা হওয়া যায়?
তাহলে প্রকৃত ভক্ত যারা সমস্ত কর্ম গোবিন্দের প্রতি সমর্পণ করে না তারা। আপনি বাড়ির থেকে কবি গান শুনতে আসছেন, এখানে বললাম না এটা টাফ আলোচনা, সহজে সবাই বোঝে না। আপনি কবি গান শুনতে বাড়ির থেকে বেরিয়ে আসছেন, বাড়ি প্রণাম করেছেন। সবাই তো গৃহ মন্দিরে প্রণাম করে কি না? একটু দূরে গেলে প্রণাম দেয়, ঠাকুর তোমারটা তুমি দেইও, আমি আসতেছি, মানে তুমি কুর হয়ে থাও, আমি ঘুরে আসি। কোন কৃষ্ণ ভক্ত এটা কোনোদিন বলবে না। যদি কেউ প্রকৃত আদর্শবান কৃষ্ণ ভক্ত হয়, সে প্রণাম করে বলবে, তাই জগতের হত্যাকর্তা তুমি, আমার ঘর কি হোক তাতে আমার বাধে না, কথা নিও, তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো, আমি যেন এইটুকু জানি, তুমি ভালো থাকলে তাতে আমি ভালো থাকবো, গোবিন্দ তুমি সুখে থাকো। বলেছে না, আমায় বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তাহলে তুমি ভালো থাকো, তুমি তোমার নিজের ভালো আকাঙ্ক্ষা করো না, তুমি প্রণাম দিয়ে বলো, তাই গোবিন্দ তুমি ভালো থাকো, আমার গৃহ তোমার দেখার দরকার নাই। আচ্ছা, আমি যদি তার ভালো চাই, সে আমার বাস দেবে তাই মনে হয়? কিন্তু চাওয়ার মধ্যে পার্থক্য তো। একটা বিষের বাটি রাধারানীর কাছে তুলে দেওয়া হলো, আর একটা বিষের বাটি প্রহ্লাদের কাছে তুলে দেওয়া হলো। তাহলে যে বিষের বাটিটা রাধারানীর কাছে আর যে বিষের বাটিটা প্রহ্লাদের কাছে, দুইজনের চাওয়া আলাদা। প্রহ্লাদ বিষের বাটি হাতে নেওয়া মাত্র বলছে, গোবিন্দ রক্ষা করো, মানে বিষ খেয়ে তুমি মরো দরকার নাই, আগে আমারে বাঁচাও। এইটা হচ্ছে প্রহ্লাদের কথা। আর রাধারানীর কাছে যে বিষের বাটি, রাধারানী কি বলছে, আমাকে বিষ দিয়ে যদি তুমি সুখে থাকো, আমি বিষ খাবো, দুঃখ নাই। চাওয়াটা আলাদা হয়ে গেল না? একজন প্রেশার ক্রিয়েট করলো যে গোবিন্দ রক্ষা করো, বিষ দেশে রক্ষা করো, মানে তুমি এসে খাও, তুমি মরো আমি আগে বাঁচি। এইটা হচ্ছে প্রহ্লাদের কথা। আর রাধারানীর কথা কি, আমাকে বিষ দিয়ে যদি তুমি সুখে থাকো, তুমি সুখী হও, আমি বিষ খাবো, দুঃখ নাই। চাওয়া কিন্তু আলাদা, রক্ষা দুইজনই পাবে, কিন্তু ভক্তের কাছে চাওয়াটা ভগবানের ভালোবাসার উপরে দাঁড়াবে। তারপরে কয় যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, বলে জ্ঞান মিশ্রা ভক্তি না, এটা হয় না তো। জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। জ্ঞান শূন্য কারে কয়? পূর্ণ জ্ঞানী যারা, শূন্য জ্ঞানী হয় তারা। জ্ঞান শূন্য মানে কি? আর যার মোটে জ্ঞান নাই তাই। কি বলে রে ভাই, পূর্ণ জ্ঞানী হলে সে শূন্য জ্ঞানী হয়ে যায়। বিষয়টা বুঝবেন? এটা বৃহৎ হয়ে যাচ্ছে নাকি আলোচনা? আলোচনা কি বৃহৎ হচ্ছে? করবো আলোচনা নাকি? আমি এখানে যদি প্রণাম করি কারো পায়, আপনারা এখানে বসে আছেন সবাই, কাব্য বাসরে বসে আছেন সবাই, আসরে এখানে বাচ্চা একটা ছেলে 2 বছরের বয়স, প্রণাম করলাম আমি তারে। যারা একটু বিয়ে পাশে মেয়ে পাশ করেছে আসরে, ওরা ডাক দিয়ে বলবে, এ ওর ধারে, হ্যাঁ লোকটার বৌদি নাই, ওইটুকু গানে প্রণাম দেয়। তাহলে ওর কাছে আমি শূন্য জ্ঞানী মানুষ, মানে আমার কোনো জ্ঞান নাই ওই বিয়ে পাশের কাছে। কিন্তু যদি একজন সাধু আসরে বসে থাকে, আমার মতো যদি সেই সাধু হয়, ওই সাধু ডাক দিয়ে বলবে, তাই সত্যিকারে একজন পূর্ণ জ্ঞানী মানুষ। কেন জ্ঞানী মানুষ? সাধু জানে তাই, ওর মধ্যে যে আত্মা আমার মধ্যেও তাই। ওর আত্মা ওই যে 2 বছর বয়সে এত তাড়াতাড়ি গোবিন্দ বাসরের জায়গা পেয়েছে, আর আমি বুড়ো হয়ে গেছি, তাও সাধুর বাজারে আমার জায়গা হয় নাই। হয়তো এই আত্মা বহু জন্মের আগের আত্মা, এ বহুদিন ধরে সাধু সঙ্গ করেছে, তাই তো সাধুর বাজারে এর জায়গা হয়েছে। তাই ভক্ত গিয়ে ওইটুকু বাচ্চাকে প্রণাম দেয়। সাধারণ মানুষের কাছে ওই লোকটা শূন্য জ্ঞানী, কিন্তু প্রকৃত পূর্ণ জ্ঞানী ওই ব্যক্তি। বলেন দেখি, আমার ধারে শূন্য জ্ঞানী না হলে কেউ এই দুটো মূর্তিকে প্রণাম করে? আপনারা যদি শূন্য জ্ঞানী না হতেন, এই মূর্তি প্রণাম করতেন কি? যত সময় শূন্য জ্ঞানী না হবে, জ্ঞান থাকবে, কিন্তু ভক্তি মার্গে গেলে তখন আর জ্ঞানের ক্রিয়া থাকবে না। যদি জ্ঞান থাকতো, আপনি এই মূর্তিকে প্রণাম করবেন কি? করতে পারবেন না। কেন পারবেন না? আমি যে স্ট্যান্ডটার উপরে দাঁড়ায় গান গাই, কবি গান মানে হচ্ছে কি? কবি গান হচ্ছে একটা যুক্তির গান। কবি গান শুধু এই না, ওই যে দুটো নায়িকান দিয়ে হাঁটা দিলাম, এসব কবি গান না। আগে বুঝতে হবে সেই সিদ্ধান্ত কি। আমি গান গাচ্ছি, এটা একটা জড়বস্তু, এ কথাও কয় না, মাথাও নাড়ায় না, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে তাই, সায়েন্স বলছে তাই। জড় কারে কয়? যার কোনো
প্রাণ নাই, তাই তো? আচ্ছা, এইটা হয়তো লোহা দিয়ে তৈরি, মন্দিরে যে মূর্তি কি দিয়ে তৈরি? হয় ফাইবার না হয় পাথর, বস্তু তো একই। তারও প্রাণ নাই, এরও প্রাণ নাই। তাহলে প্রণাম করে স্ট্যান্ডার্ড পাই আমরা, কিন্তু কেউ প্রণাম দিচ্ছি না। প্রণাম দিচ্ছি কোন জায়গায়? যেখানে রাধা গোবিন্দের মূর্তি আছে ওই জায়গায়। কোন একজন সাইন্স এসে আমার কাছে বলল, আপনি ওখানে প্রণাম করছেন, আপনার তো জ্ঞান আছে, জড়বস্তু কথা কয় না, ওর মধ্যে প্রাণ নাই, আপনি প্রণাম দিচ্ছেন কেন? আমি বলছি, দেখেন, সব জায়গায় জ্ঞানের ক্রিয়া চলছে না। আপনার কাছে মনে হচ্ছে তাই, জড়বস্তু কথা কয় না, কিন্তু আমার ভক্তির ঘরে আমি বলি আপনার দ্বারে ওটা যদি পাথরও থাকে, এখন আর আমার সে জ্ঞান নাই। আমি ভক্তির ঘরে গিয়ে দেখেছি, তাই ওই পাথরের মধ্যেও আমার রাধা গোবিন্দ আছে, ওর মধ্যে থেকেও সে আমাদের সঙ্গে কথা কয়। তাহলে সেখানে গেলে আগে শূন্য জ্ঞানী হওয়া চাই। সব জায়গায় জ্ঞানের ক্রিয়া চলে না। অন্তরে করি ধারণা, বসে শোনেন সধীজনা, সেই জ্ঞান শূন্য না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না। পূর্ণ জ্ঞানী যারা, শূন্য জ্ঞানী তারা, দেখবেন যে পূর্ণ জ্ঞানী হয় চুপ করে বুট হয়ে বসে থাকবে, কোনো কথা নাই। ধান খেতে গেছেন, ধানের জমিতে যাওয়া আছে, ধানের জমিতে যাবেন, দেখবেন যে ধানটা চালে পরিপূর্ণ, ও মাথা কিন্তু ভুট করে থাকে। ও জানে আমার মধ্যে চাল আছে, মালিক কেটে নেবে, কয়দিন পরে সিদ্ধ করবে, সেখান থেকে চাল বানাবে, ভাত হবে, তাই মালিক খাবে। ও কিন্তু মাথা বুট করে থাকে, কাউরে বুঝতে দেয় না যে আমার মধ্যে মাল আছে। আর যে ধানটা সিটিয়া হয়, সিটিয়া, ও ক্ষেতের আলির উপরে দাঁড়ায় বুঝতে পারবেন যে ওই একটা আছে, ওই সিটিয়া খাড়া হয়ে থাকে, মানুষের দেখায় মাল আসি গাবি, কাটিয়ে নিয়ে যায়, আসলে ওনার মধ্যে কিছু নাই। এই জন্য পূর্ণ জ্ঞানী যারা মাথা নিচু করে থাকে, তারা শূন্য জ্ঞানীর আচরণ তাদের মধ্যে হয়। সেই শূন্য জ্ঞানীর ভাবে ঘরে বসে শোনেন, নারী নরে মানুষ গেলে ভক্তির ঘরে, তখন আর বাহ্যিক জ্ঞান তার শূন্য হয়ে যায়। মহাপ্রভুর জ্ঞান নাই তাই মনে হয়। আমি যদি শিশির হয়ে বলি, এত সময় তো মহাপ্রভুর ভূমিকায়। ছোট্ট একটা ঘটনা বলি, কোন স্তরে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়। মহাপ্রভু কি খালি খালি বলেছেন? আমি শিশির হয়ে বলছি, পালা ছেড়ে দিয়ে শিশির হয়ে বলছি, বোঝা যাচ্ছে কি? এখন আমি শিশির হলাম, মহাপ্রভুর কথা বলছি। আমি তো মহাপ্রভুর ভূমিকায় থেকে মহাপ্রভুর কথা বলতে পারি না, তাহলে কবিগান থাকে না। বললাম না, কবিগান একটা কঠিন বিষয়। আমি ওই ভূমিকা বাদ দিয়ে এবার মহাপ্রভুর দুটো কথা বলি শিশির হইয়া। কোন স্তরে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়? মহাপ্রভু যিনি একদিন বৃন্দাবনে যাচ্ছেন, তিনি তা বৃন্দাবন যাচ্ছেন, একটা আশ্রমে গান গাচ্ছি। আমি যে বাজে কথা বলতে পারি না তা না, আমি যদি বাজে কথা বলি মোতাই সারিয়ে দেওয়ার লোক আমি। আমার চ্যানেল ট্যানেল দেখলে বসবে মানুষে। এখন আস্তে আস্তে বয়সে যাচ্ছে, চারিদিকে পাক ধরিছে নাকি, আর বাজে কথার বয়স আমার আছে? এখনো বললি মোতাই সারিয়ে দিতে পারি আমি। এই জন্য মা চরণ ধরে করি, মানা ভালো কথা বলছি, শোনো, যা শুনলে কাজ হয়। ওই দুটো ফুলো গল্প শুনে করবা কি, যাতে কিচ্ছু নাই। বৃন্দাবন চলছে মহাপ্রভু, সঙ্গে কে? বলভদ্র। তা মহাপ্রভু যেতে যেতে কি বলবো, সভাতে একটা গোয়াল ঘরে ঢুকে গেছে। গোয়াল ঘরে কি হচ্ছে? একটা গাভী হাম্বা রবি ডাক দিয়েছে। মহাপ্রভু মনে ভেবেছে তাই একটু গোয়াল ঘরে যাই। ওই গোয়াল ঘরে গরু আছে, কি বলবো আপনাদের কাছে, ওই গরুর গোবরের মধ্যে মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে। ভক্ত যারা পিছন থেকে মহাপ্রভুকে কোলে করে নিয়ে এলো, তারা মহাপ্রভুর নয়নের ধারা পিস্কারির আকারে বের হচ্ছে। গোবিন্দ দাস, কাঞ্চননগর গোবিন্দ দাস, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতো সব সময়, গোবিন্দ দাস মহাপ্রভুর প্রেম বর্ণনা করতে বলেছে। মহাপ্রভুর চোখের জল, একটা বাচ্চা ছেলে যেমন রং খেলার সময় পিস্কারি ধরে, মহাপ্রভুর চোখের জল তেমন ভাবে পড়তো, পিস্কারির আকারে। চোখের জল পিস্কারির মতো চলছে। ভক্তরা তাকে কোলে করে নিয়ে সান্ত্বনা করছে, ডাক দিয়ে বলছে, মহাপ্রভু ঠাই। প্রভু বলেন, কি? আচ্ছা তুমি গোয়াল ঘরে গেলে? বলে, গেলাম। তা তুমি ধুলাই গড়াগড়ি গেলে গোবরের মধ্যে, তোমার কি একবার মনে হলো না এটা গোয়াল ঘর, বৃন্দাবন না? মহাপ্রভু বলছে, আমার ভাব আর তোমার ভাব তো এক না। ওটা যে গোয়াল ঘর, আমি তো এই ভাবনাই ছিল না। দেখেন, বলছে ওটা যে গোয়াল ঘর, আমার তো ওই ভাবনাই
ছিল না। বলে তা প্রভু আপনি কি জন্য গেলেন? বলে আমি যখন রাস্তা দিয়ে যাই গরুটা হাম্বারবে ডাক দেয়, আমার মনে হলো বৃন্দাবনে গোবিন্দ তার বাঁশরির টান দিয়েছে। বলছে আমার মনে হলো বৃন্দাবনে গোবিন্দ তার বাঁশরির টান দিয়েছে, আর গোবিন্দের বাঁশরির টান শুনে গাভী বৎস হাঁক করে চিৎকার করছে। আমি বৃন্দাবন ভেবে গড়াগড়ি দিয়েছি, ওটা যে গোয়ালঘর আমি ভাবি নাই, আমি ভেবেছি তাই মধুর বৃন্দাবনে রাধা গোবিন্দের বাঁশরির ধ্বনিতে গাভী বৎস চিৎকার করছে। আমি তো তাই ভেবে গড়াগড়ি দিয়েছি, আমি তো কখনো ভাবি নাই যে ওটা গোয়ালঘর। তাহলে মানুষ কতখানি জ্ঞানশূন্য হলে একটা গোয়াল ঘরকে বৃন্দাবন ভেবে গড়াগড়ি দিতে পারে মহিতলে। জ্ঞানশূন্য যদি না হয় তাহলে ওই যে খান্ডি বনে বসে শোনেন জ্ঞানী জনে মহাপ্রভু তার চরণখানা তুলে দিতে পারে একটা হাতি সিংহের সন্নিধানে। সিংহ হাতি যারা রাস্তায় দাঁড়ালো তারা বসে শোনেন আপনারা, বলভদ্র পিছন থেকে বলছে মহাপ্রভুর ছাই, প্রভু আর একটু সামনে গেলে খেয়ে নেবে হাতি সিংহ, বাঁচাবে না। হরি আর করি যারে কয়, মহাপ্রভুর কিন্তু ওই দিকে লক্ষ্য নাই। জয় রাধে গোবিন্দ বলে মহাপ্রভু ছুটে চলে যায়, হরি বলে যখন চলে যায় রাস্তার উপরে হাতি আর সিংহ ছিল বসে শোনে নিয়ে নিল। মহাপ্রভুর পদস্পর্শ যখন ওই সিংহ পায়, হাতি ডাক দিয়ে বলে সিংহের ঠাই আয় রে ভাই আয়, এমন দিন আর হয় কিনা হয়, এমন প্রেমের জোয়ার মধুর বৃন্দাবন ধাম হলো। মহাপ্রভুর পরশ পেয়ে হাতি সিংহ তারা গড়াগড়ি দিয়ে ছিল। জ্ঞান শূন্য না হলে একটা হিংস্র পশুর সম্মুখে দাঁড়াতে পারে বিশ্বভুবনে। মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তখন সে জ্ঞান শূন্য হয়ে যায়। এটা হতে পারে তার ভাবের মূর্ছ নাই। এই জন্য রামানন্দ তোমায় করি বর্ণনা, আমি এবার ভূমিকায় গেলাম মহাপ্রভু, আমি আবার ভূমিকা গ্রহণ করলাম। মানুষ সেই প্রেমের ঘরে গেলে তখন বাহ্যিক জ্ঞান তার আর থাকে না। বোঝা গেছে? পরিষ্কারের মধ্যে আর কোনো ভেজাল নাই। এইবার বলেছে শান্ত প্রেম সর্বসাধ্য সার, প্রভু বললেন এহ বাহ্য আগে কহওয়ার। এই শান্ত প্রেম সর্বসাধ্য সার, প্রভু বললেন এহ হয় আগে কহওয়ার। রায় বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু বললেন এহ হয় আগে কহওয়ার। রায় বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু বললেন এহ উত্তম আগে কহওয়ার। রায় বললেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু বললেন এহ উত্তম আগে কহওয়ার। রায় বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু বললেন উত্তম আগে কহওয়ার। এইবার তার জবাব দেব, অন্তরে আছে ভাবো, ছোট্ট একটা গানে গানে তার জবাব দিতে রব। আপনারা কেউ যাবেন না? এরপরে আবার পোড়া কবাই আসবে তো আমি একটু হালকা করে জবাব দিয়ে যাই, আবার কপালি আসবে দেখি কি কয়, নাকি সঞ্জীব কি কও? তা হাহু দাও না কেন, খাওয়া বেশি হয়েছে নাকি? একটু দাও, একটু বোতল দাও। আমি যেভাবে জবাব দিচ্ছি ও বুঝবে কি না, আমি যে সারমর্ম কথাগুলো বলছি সারটুকু ফেলে না দেয়। ছেলের জ্বর হয়েছে তো বাবা ভাবছে ছেলেটার একটা প্যারাসিটামল খাওয়াই, তো ছেলে প্যারাসিটামল খায় না, কারণ ওর মধ্যে কুইনাইন আছে তো তিতো। বাবা মনে মনে ভাবলো তাই বাজার থেকে একটা মিষ্টি এনে ওর মধ্যে ভরে দিয়ে খাওয়াইছে। একটা কালোজাম মিষ্টি কিনে ওর মধ্যে কুইনাইন আছে, প্যারাসিটামল ভরে দিয়ে ছেলের বলছে খা। ছেলে খেয়েছে, বাবা আনন্দ পেয়েছে, জ্বর সেরে যাবে, ভয় নাই। এখন বেলা যত যায় তত বাড়ে। বাবা গেছে ডাক্তারের দ্বারে, কি ওষুধ দিলি আমারে? ছেলে খেলো আমার সামনে, মোটে ওষুধ খায় না, কত কষ্ট করে মিষ্টির মধ্যে দিছি ভরিয়ে। ছেলে খাওয়ার পরে আমি ভাবছি জ্বর যাবে সারিয়ে, দিন যত যায় জ্বর তত বাড়ে। ডাক্তার বলে ওষুধ ঠিক দিছি, আপনার ছেলে খাইছে কিনা শুনে দেখেন। বলে না খেয়েছে আমার সামনে। বলে বললাম তো আপনার ছেলেও কমা না। ও বাড়ি যে ছেলের কাছে বলছে তাই খোকা মিষ্টি কেমন খাইছো বাবা? বলে বাবা কালো জাম ভালো খাইছি, ভিতরের বিসিডে ফেলাই দিছি। বলে যাতে জ্বর সারবে সেইটা ফেলাই দিছে। এই জন্য তোমার করি মানা, সেটা কাজের কথা সেইটুক ফেলে দিও না বাবা, মূল কথাটা ধরে রেখো। ধরো
মহাপ্রভু অবতার ভক্তবেশ, রাধার ভাব কান্তি বিলাস অঙ্গে নিয়ে মহাপ্রভু অবতার হয়েছিলেন। রাধা প্রেমে ঋণী হয়েছিলেন। কৃষ্ণ ভক্ত হয়ে রাধারানীকে বলেছিলেন, তোমার ভাবকান্তি বিলাস আমাকে দাও, আমি ভক্ত হয়ে বুঝতে চাই তুমি আমাকে কেমন ভালোবাসতে। যদিও পালার মধ্যে কথা বললে পালার থেকে না। পাগল বিজয় সরকার এই জন্য ওই যে একটা গান লিখেছেন, হা 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 ও দয়াল দয়াল গুরু গো। পাগল বিজয় সরকার চিরকাঙাল চিরকাঙাল করে আমার বিরামি সোমবারই না রাখিও ধরা। ও দয়াল গুরু গো। বিরাম তোর বললাম না, বিরাম কি গো ছেড়ে দে। চিরকাঙাল চিরকাঙাল করে আমার রাখিও ধরায়। ও দয়াল গুরু গো। তোমার নাম নিতে আমার নয়ন পথে প্রভু, তোমার নাম নিতে আমার নয়ন পথে ও যেন অশ্রুধারা বয়ে যায়। চিরকাল করে দেওয়া। ও দয়াল গুরু গো। চিরকাল করে আমায় রাখিও ধরায়। গুরু গো আমি কাঙাল বেশে দেশে দেশে করে আমি ঘুরিয়া বেড়াই। আরে নিত্য নিত্য আমি যেন তোমার ভক্ত সঙ্গ পাই। আমি কাঙাল বেশে কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই।
আরে নিত্য নিত্য আমি জানো তোমার এই ভক্ত সঙ্গ পাই। আমার মান অভিমান হরি বল হরি বল হরি হরি বল হরি তেজ হরি গো হরে আমি লুঠাই জানো এই ভক্তের পায়ে হরি বল হরি বল হরি বল ওরে তোমার আমার মান অভিমান তেজ করে আমি লুঠাই জানো এই ভক্তের পায়ে আমি টাকা পয়সা চাই না দয়াল দয়াল রে আমায় দিও না জমিদারি আমার রসনাথে সদাই সদা জানো আমি বলি হরি 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 টাকা পয়সা চাই না দয়াল আমি চাই না জমিদারি হারে রসনাতে সদাই সদাই যেন আমি বলি হরি হরি তোমার যুগল রূপে হরে নয়ন দিয়ে গো হরি বল হরি বল হরি
আমায় আবার যদি আবার যদি পাঠাও দয়াল, দয়াল তুমি এই ভাব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ও বান্ধব জন্ম দিও মনে। আবার যদি গোবিন্দ আমার এই জগতে চাওয়া পাওয়া কিছু নেই। কবি বললেন আমি যদি আবার এই পৃথিবীতে আসি, আবার যদি আমার জগতে আসতে হয়, সেদিন এমন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিল। কেন বলেছি? আমি যেন গর্ভে থেকে, আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি গর্ভে থেকেই যেন কৃষ্ণ কৃষ্ণ নাম শুনিতে শুনিতে এই জগতে আসতে পারি। গোবিন্দ তোমার আবার যদি আমায় পাঠাও দয়া, হে ভব এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আরে তুমি জন্ম দিও মনে। সেদিন আমি মুচি হয়ে ওরে সুচি হব গো। পাগল বিজয় বলে কবে বিষয় ছেড়ে, এ বিষয় ছেড়ে আমার শুদ্ধ হবে মন। আরে তিলক কেটে কপনি কপনি এটে যাব মধুর বৃন্দাবন। কপে বোঝ গোপী হরে দয়া হবে গো।
আস্থান। বিপক্ষেতে রামানন্দ শুনেছেন জ্ঞানীজন, বিভিন্নভাবে রামানন্দ প্রশ্ন করেছে দান। আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। হরে রামানন্দ সভায় বলে গো, শান্ত প্রেম সর্বসাধ্য সার, দাস্য প্রেম সর্বসাধ্য শোনেন নারী নর। শান্ত হয় দাস্য হয় সখ্য উত্তমে গেল, বাৎসল্য প্রেম উত্তম আপনারা শুনলেন জ্ঞানী দল। আস্তে কান্তা প্রেম উত্তম উত্তম কেন কইলাম তাই, বলে সব কথার বিবরণ আমি শনিবারে চাই। শান্ত দাস্য সখ্য বাৎসল্য আরো মধুর রতি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মধুরতিতে বসতি। বলে গুণাধিক্যে আস্তে গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর জৈতে বৈশে। এই চতুর্গুণ একা ধরে ওই কান্তা প্রেমে ধায়। খালি খালি কি আর কান্তা প্রেমকে সর্বশ্রেষ্ঠ কয়। শান্ত প্রেমে যোগী ঋষি মুনিরা সাধন করেছিল, দাস্য প্রেমে বীর হনুমান শোনেন জ্ঞানী দল। শান্ত প্রেমটা কে যোগী ঋষি মুনি যারা, তারা শান্ত প্রেমে ঈশ্বরকে পেয়েছিল। তারা শান্ত প্রেমের দ্বারা তাকে লাভ করেছে। শান্তের থেকে সাধনায় পরিপূর্ণ হলে দাস্য প্রেম একটু উন্নত। কেন? দাস্য প্রেমে পেয়েছিলেন হনুমান, কিন্তু হনুমান দাস্য প্রেমে পেল। দাস্য প্রেম হচ্ছে হয় উত্তম নয়। কেন উত্তম নয়? হনুমান কখনো রামের সঙ্গে আইন লঙ্ঘন করতে পারে নাই। একটা রুলসের মধ্যে ছিল হনুমান সব সময়। হনুমান যখনই রামের সঙ্গে কথা বলেছে, হে প্রভু হে রাম, এই রাম বলে কোনোদিন কিন্তু ডাকতে পারে নাই। রামের সঙ্গে কোনোদিন হনুমান তুই তোকারি করতে পারে নাই। সব সময় রুলস মেনে চলেছে। প্রভু আপনি বলেন, আপনি যে আজ্ঞা করবেন আমি সেই আজ্ঞা পালন করব। কখনো বলে না, হে রাম তুই এদিকে আয়। বলেছে কি, আপনি কোনো একটা দোকানের মালিক, মালিক সেজে কোনো দোকানে আপনি বসিলেন সেথায়, কোনো একজন কর্মচারী আসে সেই জায়গায়। ওই কর্মচারী কখনো কি গো মালিককে তুই তুকারি করে, সদা সর্বদা আপনা আপনি বলে কথা কিন্তু মুখে ধরে। ও সবসময় বলবে মালিক আপনি যা বলবেন আমি তাই করব। দেখেন কখনো কিন্তু তুই তুকারি করতে পারে না, ওর আইন মেনে চলতে হচ্ছে। আচ্ছা বলেন তো, বন্ধু বন্ধু খেলা করছে, এই বন্ধু বন্ধুর মধ্যে কখনো কোনো রুলস থাকে কি? সখ্য মানে ভাই ভাই। দাদা যদি ডবল এমও পাস করে, ভাই যদি নিগরানিও চালায়, জমিতে খাটে, দাদা যদি প্রফেসর হয়, ভাই যদি বাসের কন্ট্রাক্টর হয়, ওই বাসের মধ্যে দেখা হলেও ওই কন্ট্রাক্টর ভাই দাদাকে বলবে, এ দা এ কোন সময় চিস, কখন বাড়ি যাবি? চারিপাশে সবাই কিন্তু বলছে স্যার আপনি বসেন, স্যার কেমন আছেন, সবাই। কিন্তু ভাই কন্ট্রাক্টর, ও স্যারটার কিসের স্যার? কখন বাড়ি যাবি?
মা ভাত রেঁধে রেখেছে, তাই তো? ওর কাছে কোনো রুলস আছে? কেন নেই? ও জানে আমার মায়ের পেটের ভাই, একান্ত ভালোবেসেছে তারে। ভালোবাসা যত গভীর হয় রুলস ভেঙে যায় সরাসরি। আপনি প্রথমে কোনো একটা কর্মচারী রাখলেন, দেখেন আপনি প্রথমে কাউকে কর্মচারী রাখলেন, সে আসা মাত্র আপনাকে তুই তুকারি করবে? হতে পারে? আগে তার ভালোবাসা আদায় করতে হবে। এই জন্য বলছে গুণাধিক্যে ষাটাধিক্য আসতে, গুণাধিক্যে ষাটাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুজ্জতে বসে। আপনি তরকারি রাঁধতেছেন, খালি একটু হলুদ দিয়ে রাঁধলেন, ভালো হবে? তাহলে কি করতে হবে? গুণ যত বাড়বে স্বাদ তত বাড়বে। একটু হলুদ দিলাম, এইবার একটু লবণ দিই, লবণ দিয়ে দিলাম, না না টেস্ট হবে না, এইবার দুটো জিরিয়ে ফেলায় দিই, হচ্ছে না, এবার একটু গরম মশলা দিই। গুণ যত বাড়বে স্বাদ তত বাড়বে। শান্ত প্রেম হচ্ছে প্রথম অবস্থা। আপনি গোবিন্দকে পুজো দিতে গেলেন, ফুল নিয়ে গিয়ে যাইয়েই সালি মারবেন, হবে? প্রথমে কি করতে হবে? আগে ফুল অর্ঘ্য নিয়ে শান্তভাবে গোবিন্দের সামনে বসতে হবে, এটি শান্ত প্রেম। এইবার কি হবে? এইবার ফুলটাকে আস্তে তার চরণে দিতে হবে, তার চরণ ধৌত করতে হবে, এইটা হচ্ছে দাস্য। প্রথমে শান্ত গেল, এইবার তার দাস হতে হবে, তার চাকর সাজতে হবে। এইবার তার দাসত্ব করতে করতে তার দাসত্ব যদি ভালো লাগে তোমারে, সে যদি দেখে এইরকম দাস আমি চাই, তোমার দাসত্ব ভালো লাগলে হয়তো একদিন হাত ধরে বলবে, দাঁড়া কিরে শুধু আমারে খাওয়াই এই যাস, একদিনও তো তুই খাস না, আজকে আয় আমি তুই দুইজনে একসাথে খাই। তখন কিন্তু ভাই ভাই, তখন আর কিন্তু ও শুধু সারা জীবন পুজো দিয়ে গেল তা না। যখন মালিকের ভালো লাগবে, চাকর প্রত্যেক দিন মালিকের কাজ করে, কিন্তু ওই চাকর কাজ করতে করতে মালিকের যখন একান্ত আপন হয়ে গেল, মালিক একদিন বলল কি, দূর প্রত্যেক দিন তুই একা খাস, কেন খাবি? এখন থেকে তোর আর ভাত আনতে হবে না, এত দূরে থাকিস কেন? এখন থেকে আমরা একসাথে সবাই থাকবো। হরি 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 হরি। এক বিছনায় জায়গা দেয়, একই খাটে চাকরকে শোয়ায় রাখে, তখন কিন্তু চাকর নাই, ভাই ভাই কোলাকুলি হয়। আচ্ছা প্রথম যেদিন গেছিল সেই দিন কি কোলাকুলি হয়েছিল? কেন হয় নাই? কারণ তখন তার ভালোবাসা প্রকাশ পায় নাই। গুণ যত বাড়বে, বুঝছো না, আসতে মোটে বাজাস নি, ছেড়ে দেবে, আসতে বাজাতে দাবড়ায় পারিনি মোটে। একটা ছেলে বিয়ে করে বউ আনলো, বউটার চেহারা খুব ভালো। প্রথমে জোর কি ঠেকতেছিল, ওরে কি জিনিস পাইছি রে আমি, কমলা লেবুর মতো। দিন যত যাচ্ছে সোপা বাড়তিছে। এক মাস পরে ও বলতেছে কি, দোহাই ধম্মের বাড়ি যা, তুই চলে যা, আর থাকিস না, আর কয়েকদিন যদি তুই থাকিস আমি মরি এই যাবানি। মানে যত ওর গুণ বাড়তিছে তত ভাব আরম্ভ হচ্ছে। ভালোবাসার গুণ যত বাড়বে তত তার কাছে যাবে। তাহলে হনুমানের সঙ্গে রামের রুল ছিল, কিন্তু শ্রীরামের সঙ্গে কৃষ্ণের কোনো রুল ছিল না। সারা জীবন ফল পেরে দিলাম, আজকে আমার কাঁধে নিবি, ফল পেরে দিবি? বলে ঠিক আছে। শ্রীকৃষ্ণ শ্রীরামকে কাঁধে নিয়েছে, ভগবান ভক্তকে কাঁধে নিয়ে ফল পেরেছে। রুলস ভেঙে গেছে না? সখ্য প্রেমে রুলস নেই, এই জন্য উত্তম। বাৎসল্য প্রেম আরো উত্তম। কেন? বাৎসল্য প্রেমে, সখ্য প্রেমে একটা ভয় থাকে, কিন্তু বাৎসল্য প্রেমে থাকে না। বাৎসল্য প্রেমটা হচ্ছে মা এবং পুত্রের মধ্যে, মা এবং পুত্র, এই মাতা পুত্রের সম্পর্কের থেকে কান্তা প্রেম শ্রেষ্ঠ। মা ভালোবাসে,
কৃষ্ণকে যশোদা ভালোবেসেছিল, তাই তো নবনী না খেতে চাইলেও খাইয়ে দিয়েছে। আচ্ছা, পুত্র যখন বড় হয়ে যায় মা তারে নিয়ে ঘুমায়? কেন ঘুমায় না? জানে বড় হয়ে গেছে। একটা সময় আমার মা আমাকে কোলে করে নিয়ে শুয়ে আছে, আমি ল্যাংটা, মা প্রসব যন্ত্রণায় তার হয়তো ল্যাংটা থাকতে হয়েছে। আমি জানি ওই মায়ের গর্ভ থেকে আমি এসেছি, কিন্তু আমার যখন বয়স হয়ে গেল আর কোনোদিন মা আমার সঙ্গে কিন্তু বিবস্ত্র হয়ে আসেনি। কেন? তখন মায়ের লজ্জা ধরা পড়েছে। কিন্তু কান্তা প্রেমে গেলে এই লজ্জাটা আর থাকে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে নয়। কদমের ডালে বসন বাঁধিয়ে রেখেছে, রাধারানী এক হাত চেপে ধরে বসন চেয়েছে। গোবিন্দ বলছে, রাধে আমার কাছে লজ্জা আছে তোমার? দুটো হাত তোলো। বলে, আমি জানি তুমি কি চাও। গোবিন্দ বলল, রাধে তুমি একটু নয়ন মুখ দিয়ে দেখো তো আমি কোথায়। তুমি তো বাইরের বস্ত্র আটকে রেখেছো, তুমি দেখো তো আমার কাছে তোমার লজ্জা আছে নাকি। নয়ন মদিয়া রাধারানী দেখে আমি যার জন্য লজ্জা নিবারণ করে বসন চেয়েছি সেই গোবিন্দ আমার হৃদয় মন্দিরে বসে আছে। তাহলে যিনি আমার হৃদয় মন্দিরের পাখি তার কাছে লজ্জা থাকে নাকি? দেখেছি কান্তা প্রেম, কান্তা কি? যেখানে গেলে ভক্ত ভগবানের পূর্ণ মিলন, জীবাত্মা পরমাত্মার মধুর মিলন। কান্তা শব্দ কি? কান্তা শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, কায়া যোগ অন্ত কান্ত, কায়া যোগ অন্তা কান্তা। কায়া মানে দেহ, অন্ত মানে শেষ। যেখানে গেলে দেহ নাই, কায়া মানে দেহ, অন্ত মানে শেষ। যেখানে গেলে কোনো দেহ নাই, কে নারী কে পুরুষ এই দেহের কোনো সম্বন্ধ নেই। যেখানে গেলে জীবাত্মা পরমাত্মা গোবিন্দ, জীবাত্মা রাধারানী, রাধা গোবিন্দের পূর্ণভাবে মিলন ঘটে, সেইটাই কান্তা প্রেম। যেখানে গেলে থাকবে না লজ্জা, ঘৃণা, ভয়। তিনি যেমন এনেছেন আবার আমাকে তেমন যেতে হবে, তার কাছে কোনো লজ্জা ঘৃণা ভয় থাকে না। এই জন্য দাঁড়াইয়া বলি সবার ঠাই কান্তা প্রেমের উপরে সর্বশ্রেষ্ঠ নয়। কান্তা প্রেম দেখো সর্বশ্রেষ্ঠ হলো। আর কেন দাঁড়াইব ধর্মসভা তলো, দাঁড়াইয়া বলি আমি সর্বসভার ঠাই। ঠিক করে বলি, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। এদিকেতে আছেন যত ভক্তগণ, বন্দনা করে যাই সবারই চরণ। এদিকেতে আছেন যত মাতৃ জাতি, আমি শিকলের চরণে জানাই প্রণতি। এরপরে বাবাজিমো সভাতে আসিবে, ও আর একটু কথা সভা মাঝে বলিবে। পুনরায় আমি এসে দিব দর্শন, অবশেষে দুইজনে হইবে মিলন। প্রথমবারে পর্যন্ত যাই ক্ষান্ত করি প্রেমানন্দে ভক্তবৃন্দে, বলো হরি 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 বল।